চীনের বেইজিং এ আছেন সহকর্মী সাইফুল রিপন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাইফুল, প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এই ঘন্টা দুয়েক আগে সন্ধ্যা ৬টা নাগাদ ডালিয়ান থেকে বেইজিং এ এসে পৌঁছেছেন এবং দ্রুত গতির যে বুলেট ট্রেন, সেই ট্রেনে তিনি এরই মধ্যে এসে পৌঁছেছেন এবং তাকে অভ্যর্থনা জানিয়েছেন এই বেইজিং এর মন্ত্রী। তিনি তাকে অভ্যর্থনা জানিয়েছেন এবং আজকের মূলত সে ধরনের কোনো আনুষ্ঠানিকতা নেই এবং মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল থেকে। এবং লি কিয়াং, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করছেন। এবং এই সফরে এসে প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে যেমন দ্বিপক্ষীয় বৈঠক হবে, তেমনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ রয়েছে। এবং এর পাশাপাশি কিন্তু এর আগে যে ডালিয়ানে প্রধানমন্ত্রী তারেক রহমান সফর করলেন এবং সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি অংশগ্রহণ করেছেন, সেই ফোরামে কিন্তু প্রধানমন্ত্রীর যেই মন্ত্রী পরিষদ এবং উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ যারা সংশ্লিষ্ট খাতগুলো নিয়ে তাদের কাজ করতে করছেন, এমন সংক্ষিপ্ত সফর সঙ্গী নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এই চীন সফর করছেন। এবং এই চীন সফরে পরিবহন খাত, শিক্ষা, গবেষণা সহ জলবায়ু পরিবর্তনগত ও ও ও ক্ষতি মোকাবেলা করা এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য নানা ধরনের পরিকল্পনাকে মাথায় রেখেই কিন্তু এই সফর সঙ্গী তিনি নির্ধারণ করেছেন এবং তাদের নিয়ে সঙ্গে এসেছেন। এবং সংশ্লিষ্ট যেসব এই দেশের যারা গুরুত্বপূর্ণ এইসব খাতের সংশ্লিষ্টদের সাথে কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, তথ্য প্রযুক্তি, গবেষণা, সন্ত্রাস দমন সহ নানা বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করছেন। এবং চীনের সাথে যে অর্থনৈতিক যোগাযোগ, সেই যোগাযোগকে আরো শক্তিশালী করবে এই সফরের মধ্যে দিয়ে, এমনটি কিন্তু প্রত্যাশা সংশ্লিষ্টদের। এছাড়াও ভূ রাজনীতিতে যে আঞ্চলিক প্রভাবের বিষয়, সেই বিষয়গুলোকে বিবেচনায় রেখে সবার সাথে সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ভূ রাজনীতির অংশ হয়ে বাংলাদেশেরও একটা অবস্থান তৈরি করা, সেটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সফরকে যদি দেখা হয় যে সেই সফরে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে সামনে রেখেই কিন্তু এগিয়ে যাচ্ছেন। এবং সংশ্লিষ্ট যারা বিভিন্ন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন তাদের নিয়ে সফর করে এখানে যেমন যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নের জন্য সংশ্লিষ্ট খাতের মানুষের সাথে বৈঠক করেছেন। আবার তথ্য প্রযুক্তির জন্য, শিক্ষার জন্য যে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে বৈঠক করেছেন। এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে বৈঠক, সেই বৈঠকেও কিন্তু ও সারা পৃথিবীর প্রায় ৯০টি দেশের রাজনৈতিক নেতারা এসছেন এবং প্রধানমন্ত্রী এসছেন এবং অন্যান্য রাজনৈতিক এবং ব্যবসায়িক নেতৃত্বর সাথেও কিন্তু তিনি বৈঠক করেছেন। এবং বাংলাদেশকে একটি বিনিয়োগ বান্ধব দেশ হিসেবে গড়ে তোলা হচ্ছে, সেই বার্তাটি কিন্তু সেই বৈঠকে তিনি সবার প্রতি দিয়েছেন। এবং বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য যা যা করণীয়, সেই আশ্বাসগুলো কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন। এবং আগামীকাল যেই আনুষ্ঠানিকভাবে যেই চীন সফরের যে আনুষ্ঠানিকতা সফর, লি কিয়াং এর সাথে দ্বিপক্ষীয় বৈঠক এবং শি জিনপিং এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও কিন্তু বেশ কয়েকটি সমঝোতা চুক্তি সমঝোতার স্বাক্ষর হবে, এমন কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এখানে যেই রাষ্ট্রীয় অতিথি ভবন আছে, সেখানেই তিনি রয়েছেন এবং কাল সকালে তাকে গ্রেট হলে তাকে সংবর্ধনা দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি, ডানা।